আমরা কি 10টা সিট বরাদ্দ রাখার জন্য আন্দোলন করেছি? প্রাইভেট তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা চাই যে তারা যেন তাদের প্রাপ্যটা পায়। থাকার জন্য তো তখন তো আর উত্তরা ভিত্তিক যতগুলো মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আপনি দেখেন উত্তরা কিন্তু কোনো একটা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি নাই। সো এখানে মুভমেন্টে যারা ছিল প্রাইভেটেরই ছিল। তো তাহলে যে কোনো ইস্যুতে আমাদের সেন্ট্রাল ইস্যুতে আমরা যদি বৈষম্য বিরোধী ব্যানারে থাকি, তাহলে আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হলো কেন? তার পরিপ্রেক্ষিতে সবাই এখন আমরা আগে এলাই ছিলাম, এখন আমরা এলাই থাকবো না কেন? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবং আমাদেরকে কারা বাদ দিচ্ছে, কি করছে না করছে, এটা আপনারা ওখান থেকে জানতে পারবেন না। সেন্ট্রাল প্রতিনিধি নাই, এর জন্যই আমাদের কথাগুলো বলার জন্য আমরা আজকে এখানে বাধ্য হয়ে আসছি। ওটার কথা আমরা এখন পর্যন্ত ভাবছি না। আমরা আগে সেন্ট্রালে আমাদের প্রতিনিধি চাই। আপনি একটা পজিশন তৈরি করার জন্য হলে আমাদের এলাই লাগবে। আমরা আগে এলাই ছিলাম, তাহলে আমরা এখন থাকবো না কেন? এখানে কিন্তু সবাই সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল। আমরা চাই যে সেইভাবেই এটা আগাক। আমরা এখানে চাই না যে কেউ লবিং করে এখানে বাইরে থেকে লোক ঢুকাক, নিজেদের লোকটা ঢুকে আমরা সেটা চাই না। আমরা চাই যারা আমাদেরকে লিড দিয়েছে, আমাদেরকে যারা সাপোর্ট করেছে, যারা আমাদের সাথে ছিল, আমরা চাই তারাই যাতে ভবিষ্যতে সেখানে থাকুক। এখানে তো এটা আসলে কেন্দ্রের সিদ্ধান্ত। আসলে এখন ওরা কিভাবে কি করেছে সেটা তো আমাদের অত বলেনি। আপনাদের অভিযোগ, আমাদের অভিযোগ হলো যে প্রাইভেট তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা চাই যে তারা যেন তাদের প্রাপ্যটা পায়, আমরা এখানে মেনলি এসেছি যে কেন্দ্রীয় কমিটিতে রিফাত হোসেন ভাইকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যে তিনি কেন বাদ করলেন, তাকে কোন যুক্তিতে বাদ দেওয়া হলো? তিনি কিন্তু যখন মূল সমন্বয়করা ডিবি অফিসে ছিলেন, তখন কিন্তু তিনি লিডটা দিয়েছেন। তিনি আরো কিছু সহ সমন্বয়করা মিলে কিন্তু লিডটা দিয়েছেন। কারণ আমাদের কথা হলো যে তাকে কেন এখানে বাদ দেওয়া হলো, তাকে বাদ দিয়ে কেন নতুন কমিটি করা হলো, তাকে কেন এখানে মাইনাস করা হচ্ছে? আমার ভাইকে মারছে কারণ তাদের সিন্ডিকেট আমরা ভাঙতে যাচ্ছিলাম। তারা তাদের সিন্ডিকেট ভাঙতে দিবে না বলে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের সাথে বসা হয়েছে, কিন্তু বলা হয়েছে প্রাইভেটদেরকে সেরকম করে সিট দেওয়া হবে না। প্রাইভেটদের জন্য 10টা সিট তারা বরাদ্দ রেখেছে। আমরা কি 10টা সিট বরাদ্দ রাখার জন্য আন্দোলন করেছি? আমাদের সিট পাওয়ার যোগ্য হাজারের উপরে, কারণ আমার প্রাইভেটের ভাই বোনরা রক্ত দিয়েছে। আজকে গার্ডিয়ানরা আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুলেছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।